বৈধ নাই। সুতরাং আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। গত শুক্রবারে ইনশাআল্লাহ আমি এই আয়াত নিয়ে মেরাজ শরীফ নিয়ে একটু আলোচনা করছি, যতটুকু আল্লাহ তৌফিক দান করছেন। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা নজম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ওয়ান নাজমি ইযা হাওয়া, মহান আল্লাহ নক্ষত্রের শপথকে আল্লাহ বলছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই নক্ষত্রের শপথ যেই নক্ষত্র উদয় হয় আবার অস্তমিত হয়ে যায়। সূর্য যেমনিভাবে আমরা পূর্ব আকাশ ধরে পশ্চিম আকাশে দলিয়া পরে অস্তমিত হয়, তেমনিভাবে নক্ষত্র সূর্য তৈরি বড় বড় নক্ষত্র আছে, এটাও আল্লাহর হুকুমে উদয় হয়, আল্লাহর হুকুমে অস্ত যায়। এগুলো আমরা দেখার বিষয় নয়, এখানে তুমি দূরবীন লাগাইও দেখতাম, এটা অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। এই জন্য আল্লাহ শপথ করে বলছেন ওয়াং নাজমি ইযা হাওয়া, আমার বন্দারা রে আমার কথায় ইয়াকিন করো, বিশ্বাস করো, আমি আল্লাহ নক্ষত্রের শপথকে বলছি যে নক্ষত্র অস্তমিত হয়ে যায়, যে নক্ষত্র অস্তমিত হয়ে যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহর রাসূল সম্বন্ধে আল্লাহ শপথকে বলতেছেন যে আল্লাহর রাসূল সৎভ্রষ্ট নয়, বিপদগামীও নয়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ বলতেছেন আমার সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে, খুদ আল্লাহ সম্বন্ধে অবিশ্বাস করার কোনো অবকাশ নাই। এমনকি আল্লাহর রাসূল যাকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, ওই রাসূলকেও বিশ্বাস করার কোনো অবকাশ নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর রাসূল যা বলেন নিজের মন গড়া বলেন না, নিজের যুক্তি দিয়ে বলেন না, যা কিছু বলেন আল্লাহর ওহীর মাধ্যমে বলেন, আল্লাহর পক্ষ হইতে প্রত্যাদেশ হয়। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা নবীর উপর সরাসরি ওহী নাজিল হয়, নবীর প্রতি যা নাজিল হয় তা ওহীর মাধ্যমে আল্লাহর রাসূল কথা বলেন, ওহীর মাধ্যমে আল্লাহর রাসূল কথা বলেন। ওহী ছাড়া আল্লাহর রাসূল আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর রাসূলে নিজে বানাইয়া মন গড়া যুক্তি দিয়া কোনো কথা বলেন না। এর সাক্ষী এটা নিজে আল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লামাহু শাদীদুল কুওয়া
সম্পর্ক হলো শক্তিশালী এক ফিরিস্তার সঙ্গে, যার নাম হলো জিব্রাইল আলাইহিস সালাম। শক্তিশালী ফিরিস্তার মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসূলকে ওহী নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আর আল্লাহর ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালাম এমন ফিরিস্তা, আল্লাহর রাসূলের সম্মুখে যখন ফিরিস্তা নিজ আকৃতি ধারণ করিয়া আল্লাহর রাসূলের কাছে আত্মপ্রকাশ করেন নূরের ফিরিস্তা, আল্লাহর রাসূলে ভয় পাইন না। আল্লাহর রাসূল জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল দেখুন আর জিব্রাইল আলাইহিস সালামে আল্লাহর রাসূল দেখুন, আমরা দেখি না। এইভাবে ওহীর মামেলা হয়, ওহী নাজিল হয়। ওয়া মা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মাররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। আর ওই ফিরিস্তাকে উফুকি একবারে ঊর্ধ্ব গগনে ফিরিস্তাকে আল্লাহর রাসূল দেখেছেন। কোন সময় দেখেছে? ওই মেরাজের রাত্রিতে স্বয়ং জিবরাইল আলাইহিস সালামে আল্লাহর রাসূলকে নিয়া যখন এক আসমান পৌঁছা গেলা, সপ্তম আকাশের মধ্যে যাইয়া জিবরাইল এখানে উনার যাত্রা শেষ। আল্লাহর রাসূল রফরফে আরশে মহল্লা পর্যন্ত গেছে। ইনশাআল্লাহ এই আলোচনা আসতেছে। তো আল্লাহ এখন যে জিবরাইল আলাইহিস সালাম এমন এক ফিরিস্তা যার সম্পর্ক সকল নবীদের সঙ্গে ছিল, আর আমার হাবিবুল্লাহর সঙ্গে আছে। আমার হাবিবুল্লাহর সঙ্গে আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আয়াত হলো সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার সপ্তম আকাশের মধ্যে রাখিয়া যখন আল্লাহর রাসূল গেছলা, তখন আল্লাহর রাসূল আল্লাহ এমন ভাবে নিকটবর্তী হইলেন, নিকটবর্তী হইতে আরো নিকটবর্তী হইয়া গেলেন। যখন আল্লাহর একবারে কাছে গেছুন, কি পৌঁছি গেছুন, এই সময় আল্লাহ কি করলাম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এরপরে আয়াত হলো সূরা নজমের ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হায়রে আল্লাহর কালাম কত সুন্দর।
মজা লাগে। আল্লাহ আল্লাহ ফরমান, আমার নবী যখন আমার কাছে আসলেন, আমার নবীর সঙ্গে আমার কথোপকথন হয়ে গেল, ওহী হয়ে গেল, কথোপকথন হয়ে গেল। যা গোপনে হয়েছে দুনিয়ার মানুষ কেউ জানে না। একজন বন্ধু হলেন এই দরাদামের বন্ধু, আর একজন বন্ধু হলেন আরশের বন্ধু। আরশের বন্ধু আর দরাদামের বন্ধু দুইজন একত্রে মিলিয়া গোপন সংগোপনে আলাপ করলেন, যার নাম আল্লাহ বলিয়াছেন ওহী। কোন কোন রেওয়ায়াত পাওয়া যায় ৬০,০০০ গোপন তত্ত্ব আলোচনা হয়েছে, কিন্তু আল্লাহ রসুল এগুলা প্রকাশ করছেন না। আল্লাহ রসুলে প্রকাশ করছেন না, খেলাই করছেন না। আমরা উম্মতের লাভের লাগি যেটার আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে এটা প্রকাশ করুন, যেটা হুকুম নাই এটা আল্লাহ রসুলের প্রকাশ করছেন না। সুতরাং আল্লাহ আল্লাহ আরশের বন্ধু আর হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বন্ধু, জমিনের বন্ধু, আসমানের বন্ধু, দুইজন যখন একত্রিত হইয়া গেলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদিনা, দুই বন্ধুর মধ্যে গোপন তত্ত্ব আলাপ আলোচনা হয়ে গেল। আল্লাহ আল্লাহর বন্ধুর প্রতি ওহী গোপন তত্ত্ব নাজিল করলেন। মা ফাআওহা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ নিজে স্বয়ং আল্লাহর রাসূলের প্রতি যা যা নাজিল করার, যা যা গোপন তত্ত্ব প্রকাশ করার আল্লাহর হাবিবের সঙ্গে প্রকাশ করে ফেললেন। মা কাযাবাল ফুআদু মা তারা, মা কাযাবাল, কাযাব মিথ্যারে, মা কাযাবাল ফুআদু মা তারা। আল্লাহ বলতেছেন আমার নবী মেরাজ সম্বন্ধে তোমাদের কাছে যা বলেছেন সব সত্য, একটা কথাও মিথ্যা না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যা বলেন সত্য সত্যই বলেন। একটা কথার মধ্যে, আল্লাহ রাসূলের একটা কথার মধ্যে কেউ যদি আপনার বিন্দু পরিমাণ যদি সন্দেহ করে ঈমান থাকবে না। আল্লাহ বলতেছেন আবার আল্লাহ বলতেছেন ওগো নবী আপনাকে এখন নয় শুধু আরেকবার আপনি আমার জিব্রাইলের সঙ্গে দেখা হয়েছিল, জিব্রাইলের সঙ্গে আবার দেখা হয়েছিল, জিব্রাইলের সঙ্গে আবার আপনার মোলাকাত হয়েছিল, ওই মেরাজে যাওয়ার আগে আবার হয়েছে। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ রাআনা নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এইগুলো সূরা নজমের প্রাথমিক 11 নম্বর আয়াত। 11 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করছি। এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলতেছে নবী গো
আপনার সঙ্গে আমার জিব্রাহিলের আবার দেখা হয়েছিল, সে জায়গাটা হইল নাজলা তার উখরাত, যে দ্বিতীয়বার আগে দেখা হয়েছিল ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার মধ্যে আপনি আর আমার জিব্রাইলে মেরাজে আসার আগেও দেখা হয়েছিল। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সম্মানিত মুসলমানগণ, এই যে একখানা আয়াত, এই আয়াতটা হইল ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ আরশে মহল্লায় যাইয়া আল্লাহর সঙ্গে কতটুকু সাক্ষাৎ হইছে, কতটুকু দেখা হইছে, তার মধ্যে উলামায়ে কেরামের মতভেদ আছে। কেউ কেউ বলেন পর্দার আড়ালে আল্লাহ আসলা, আল্লাহরে পর্দার আড়ালে রাখিয়া রাখিয়া আল্লাহ যা কিছু প্রত্যাদেশ দেওয়ার দিয়েছে, এরপরে আল্লাহ রসুল চলে আসছেন, এরপরে কি রসুল চলে আসছে। কিন্তু কোনো কোনো উলামায়ে কেরামের মত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের মধ্যে গেছুন, আল্লাহর সঙ্গে দেখা হয়েছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এখন আপনার যা যে মতের ইচ্ছা সে মত আপনি মানতে পারেন। দুইটা মত আছে কোরআন শরীফের ব্যাখ্যার মধ্যে, দুইটা মতই আমি কইয়া দিলাম। সম্মানিত মুসলমানগণ, আমি যদি বলি যে অমুক, যেমন আমি একটা উদাহরণ দিলাম যে অমুকের লোকে দেখা করছে, কোন সময় দেখা করছে? দুপুরের সময়। অমুকের সঙ্গে দুপুরের সঙ্গে দেখা করছে। আচ্ছা, দেখা করাটা একবারে গিয়া বসাঘষি উঠে না, এটা দেখা না, একটু দূরথুনি দূরথুনি দেখুন লাগে। আপনার লগে দেওয়া করতে গেলে আমি একটু দূরে থেকে, আপনি একটু দূরে থাকি, আমরা আলোচনা করি না, এখানের মধ্যে এগুলো আছে না, এটা তো ফাঁক আছে, এটা মনে হয় আল্লাহ রহমতের পর্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ হইতে কোনো ওহী নাযিল করেছেন, যেগুলা গোপন তথ্য বলে দিয়েছেন। দুই বন্ধুর মধ্যে যে সমস্ত আলাপ আলোচনা ছিল, প্রেমের আলাপ, সবগুলা সেই দিন সমাপ্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সংক্ষেপ গেল এই দুনিয়ার বাজু সার দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম লইয়া প্রথম আসমানে গেলা। প্রথম আসমানে গেছো গিয়া প্রথম আসমানের ফারাদার গিলা ইসমাইল নামে একজন ফিরিস্তা আছে। এই গেলে প্রথম আসমানের ফারাদার যে তুরন আছে, যে দরজা আছে, এই দরজা বাইরে আসা যাওয়ার জন্য ফারাদার একজন আছে। কেন ভাই আসা যাওয়া করতে গেলে ইজাজত লইয়া যাওয়ার লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া যখন
পাইলা তারার সঙ্গে সালাম কালাম হইল তারা একে অন্যের সঙ্গে বাই বাই আলাপ আলোচনা আছে না একে অন্যরে আঁকি হইয়া বাই সম্বোধন হইয়া আলাপ আলোচনা করলা এখান তনি বিদায় হইয়া গেলা আপনার তৃতীয় আসমানে গিয়া তৃতীয় আসমানের দরজা খোলার বাদে যখন তৃতীয় আসমানের মধ্যে প্রবেশ করছেন এখানের মধ্যে গিয়া ভাইলা ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইয়াকুব আলাইহিস সালামও নবী আসলা তান ছেলেও নবী তান বেটাও নবী নানি ইউসুফ আলাইহিস সালাম রে ভাইলা তান সঙ্গ বাই সম্বোধন হইয়া আলাপ আলোচনা হইল এরপরে তৃতীয় আসমান সাইডা গেলা গিয়ে আপনার চতুর্থ আসমানে উঠিয়া পাইলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম রে পাওয়ার পরে বাই বাই বলিয়া অনেক কিছু আলাপ আলোচনা হইল একান্তনি উঠিয়া উনি গেলেন পঞ্চম আসমানের মধ্যে গিয়া পাইলা ইসমাইল আলাইহিস সালাম রে ইসমাইল এই দরজা আলাপ আসমানের ব্যবস্থা সফর শেষ হইয়া ষষ্ঠম আসমানে গেলা ষষ্ঠম আসমানে গিয়া পাইলা হযরত মুসা আলাইহিস সালাম রে এরপরে গেলা 7 নম্বর আসমানের মধ্যে সপ্তম আকাশে ঠিকানো গিয়া পাইলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিব্রাইল লগে আসুন না নি জিব্রাইল লগে আসুন জিব্রাইল আলাইহিস সালাম এই কেন বন্ধ হয়ে গেলা আর আল্লাহ রসুল সংক্ষেপে হয়ে আল্লাহ রসুল রফরফে কোথায় গেলে ওই আরশে মওলা পর্যন্ত গেলা সম্মানিত মুসলমানগণ ষষ্ঠ আকাশ 6 নম্বর আকাশের মধ্যে একটা ঘটনা আছে সপ্তম আকাশের মধ্যে একটা ঘটনা আছে এই দুই ঘটনা হইল 6 নম্বর আকাশে গিয়া পাইছো মুসা আলাইহিস সালাম দেখা হয়েছে না নি মুসা আলাইহিস সালাম কইলা আপনি পাই যাইতা আমি তো আল্লাহ আমারে পাঠাইছেন জিব্রাইল সঙ্গে আপনি তো দেখাবো আমি তো যারা মেয়েরা শরীর আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় আমার লগে দেখা হইয়া যাইবা এমনি এসে তো যাইতা আমার লগে দেখা হবে এই নবী মুসা আলাইহিস সালাম কিন্তু এটা জানো এটা ওইব কিনা এটা জানা আছে যে কোনো ভাই জানছি না এখানেও গেছেন যাওয়ার বাদে আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ যখন হওয়ার বাদে কয়েক নামাজ দিলা 50 নামাজ রোজা দিলা কয়টা মাত্র 6 মাস রোজা 50 নামাজ লইয়া আল্লাহর রসুলের মধ্যে ধৈর্য বেশি করুণা বেশি রাহমাতাল লিল আলামিন আল্লাহর রসুলের উপাধি আল্লাহ যেটা খুশি গেছে একবারে খুশিতে আটখানা হইয়া যখন ষষ্ঠ আকাশে আইছেন মুসা নবীর লেগে দেখা করতা হইলা আল্লাহ কিতা দিয়েছেন তোমার উপহার 6 মাসের রোজা 50 নামাজ মুসা নবী হইলা সর্বনাশ হইছে আমার উম্মতের লাগে মাত্র আসিল 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতে 2 ওয়াক্ত নামাজ ওই সঠিকভাবে আদায় করতে পারছে না 2 ওয়াক্ত নামাজ ওই তারা পড়তে পারছে না আপনি আল্লাহর কাছে যাও গিয়া কমাইয়ানো রোজও কমাইয়ানো আবার গেলা এখান তুমি ফিরত আর সে মহল্লা পর্যন্ত গেলা ইনো যাইতে শুধু রফ সোয়াদ জিব্রাইল লাগে না গেছো যাওয়ার বাদে আল্লাহরে হইলা আল্লাহ তো জানুন সব কিছু আল্লাহরে হইলা যে হে পরওয়ারদিগার আমার উম্মত দুর্বল আখেরি জামানার উম্মত এরা এত পারতো নাই দয়া করে আর ক্ষমাও নাম দুইটা কন্যা কত ক্ষমাইতা আল্লাহ ক্ষমাইলা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত ক্ষমানির বাদে রোজা নামাজ লইয়া যখন আইসুন যখন নামাজের কথা মুসা নবীর সঙ্গে যখন হইছে নামাজের কথা যখন হইসুন কই 5 ওয়াক্ত আল্লাহ ক্ষমাইছুন যে না হইছে না আর পারতাও হইছে না তোমার উম্মতি তা পারতা নাই তখন আবার গেলা এইভাবে আওয়াজ করতে করতে আপনার খবর গেছো 9 বার 5 নং 45 9 বারে গেছো 45 ওয়াক্ত নামাজ বাদ দিছ রোজাও 6 মাসের মধ্যে আপনার মাত্র 1 মাস রমজান মাস নির্দিষ্ট হইয়া দিছুন আইছুন আমার বাদে খুন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর বন্ধু আপনি যে ইথা লই আইছুন ইথা তো আপনার উম্মতে পারত না আর একবার যাও কই আরো সময় আনো তখন আল্লাহ রসুলে কইলা 5 ওয়াক্ত নামাজের কম নামাজ
আমার কলিজায় মানে না। আমার বিশ্বাস আছে আমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এর সময় আমি তো সময় আনতাম, এটা আমার বিবেচনা দেয় না। আল্লাহর কাছে গিয়া কেমনে গিয়ে আর কইতে আর সময়টা গিয়া কইতে পারুন। আল্লাহ রসুলের বিবেকে দিছে না, বিবেকে বাধা দিছে না, না করছেন আর যাইতাম নাই। 1 মাস রোজা আর 5 ওয়াক্ত নামাজ, এটাই আমার জন্য কাফি, আমার উম্মতের জন্য কাফি। আমি খুশি হয়ে আসছি। ওগো মুসা নবী, আমারে ফাটাইয়া আমারে আর বেজার হইল না, আমার আল্লাহরে বেজার হইল না। আমি যা পাইছি তাতেই খুশি আছি। কথা লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আইসু। আইয়া যখন এই সমস্ত ঘটনা কইছেন সংক্ষেপে হইলাই, তখন একদল মানুষ আছে এরা অস্বীকার করছে। আর হযরত আবু বকরে লগে লগে স্বীকার করে নিয়েছেন যে আল্লাহ রসুলে যা কইছেন তার সত্য। এই জন্য তার উপাধি হলো কিতা সিদ্দিক, সিদ্দিকে আকবর। আর কিছু মানুষে অস্বীকার করছে, এই জন্য আল্লাহ সূরা নজম নাজিল কইরা জানাইয়া দিয়েছেন, তোমরা কারা রে, এত বড় দুঃসাহস তোমাদের? আমার নবী জানো না? আমার নবী ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী একটা কথাও মন্থনী বলে না, আমি আল্লাহ যা বলি তাই বলে। সুতরাং তোমরা যে এই সমস্ত কারবার আরম্ভ করছো, এটা ভালো না রে, বালা না। আমার নবী কোনোদিন মিথ্যাও বলেন না, পথভ্রষ্টও হন না, বিপদগামীও হন না। আমার নবী 100% সঠিক। সুবহানাল্লাহ। সপ্তম আকাশের মধ্যে ঘটনা কি হইল? সপ্তম আকাশের মধ্যে গিয়া দেখলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা তো এখানের মধ্যে শিক্ষক আছি নানি, মাস্টার সাহেব শিক্ষক, শিক্ষক নানি। আমার ছোটো ভাই মৌলানা মুজাহিদ তো মাদ্রাসায় একজন হাইয়ার শিক্ষক। তো আমিও তো শিক্ষক নানি, বক্তব্য পড়ায় আমি তো শিক্ষক নানি। আমরা উস্তাদ, আমরা ছাত্ররা দিনই শিক্ষা দিই। যারা স্কুলে পড়ায় তারা জাগতিক শিক্ষা দেন, দুইও শিক্ষাই দরকারি নানি। এখন এখানে গিয়া দেখো আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ নাবালিগ ছেলেদেরকে লইয়া সামনে বইছ। আল্লাহ রসুলে জিজ্ঞাসা করলা, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ নবী গো, এই সমস্ত শিশুরা খারা গো, ওদেরকে আপনি কি শিক্ষা দিতেছে? খলিলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ফরমাইলেন, হে আল্লাহর রাসূল, আমি ওদেরকে শিক্ষা দিতেছি। এরা কোন সন্তান জানো না? এরা গেল ওই সন্তান যারার মা বাপে ফুরতা, এরারে বড় আশা ভরসা করে ফালতো আসিল, বড় করতো আসিল, এরপরে বিয়া শাদি করাইতো আসিল, ঘর বাড়ি বানাইয়া দিত আসিল। ইতার সুযোগ হয়েছিল তারা অল্প বয়সে মারা গেছে। তো অল্প বয়সে যারা মারা গেছে এরারে একটা শিক্ষা দিন, মাত্র একটা শিক্ষা। হিনো বড় শিক্ষিত হওয়ার কোনো দরকার আছে? হিনো চাকরি বাকরি করার কোনো দরকার আছে? হিনো মা বাপ বউগুনি ফুরুত তারে ফালার কোনো দরকার আছে? তো তার শিখাই দিত, একটা শিক্ষা দিন। এই শিক্ষাটা আমি বলতেছি, একটা শিক্ষা দেই। এখন কথা হলো মুসলমান, আমরা মুসলমানদের মধ্যে যে মা যে বাবার কচি সন্তান নাবালিগ ছেলে অথবা মেয়ে মারা যাইব, নাবালিগ ছেলে মেয়ে মারা যাওয়ার পরে যদি হুতাশ করে না, কান্দে না, হাল্লা চিল্লা করে না, চিৎকার দেয় না, কিছু যদি মন বুঝাইতে পারে না, গোপনে গোপনে খান্দা যাই যাচ্ছে, টপাইয়া চৌকের ফানি ফরুক যাই যাচ্ছে, আল্লাহর কাছে যদি কোনো আশয় বিষয় তোমার খোয়ার থাকে মনে মনে হইলাও, কিন্তু চিৎকার দিয়া খান্দা হারাম। ওই সময় যার ছেলে অথবা মেয়ে মারা গেছে, পানিত ফইরই মরুক, এমনই মরুক, হেমনই মরুক, অসুখই মরুক, যে কোনো অবস্থায় মারা যাক, যখন মারা যায় আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে ফাটায়। আমরা দেখুনি, অথবা প্রয়োজন বুঝে জিবরাইল ছাড়া অন্য ফিরিস্তারে ফাটান। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া এগুলা পরিদর্শন করেন, বা যে ফিরিস্তারে ফাটাইন তারা ইয়া পরিদর্শন কইরা আল্লাহর কাছে যেমন লাগে, আল্লাহ ফাটাইছেন না, বা যে ফাটাইছে তার কাছে গিয়ে ইনো বিষয় আসো কিনা তুমি কইতে হইবে না। তখন আল্লাহ জিজ্ঞাসা, ও ফিরিস্তা
তোমরা যে গেলাই একজনে একটা দুইজনে তোমরা যে গেলাই কিতাই না খবর কিতা যে হে আল্লাহ অমুকের সন্তান মারা গেছে কিন্তু সে হাল্লা চিল্লা কইরা খান্দে না, তোমার দরবারে ধৈর্য ধরছে, সবুর করছে, সে খান্দে না। আল্লাহ এই সময় ফরমাইবা সত্যি কি আমার বান্দি খান্দে না? ও আল্লাহ সে তো শরীয়তের বাহিরে তার কোনো খান্না নাই। ও আল্লাহ সে ধৈর্যশীল, তুমি যে বাচ্চা লাইন নিছ সে তোমার দরবারে সবুর এখতিয়ার করছে। আল্লাহ বলবেন আল্লাহ জানুন জানি, আল্লাহ জানুনের ফর সাক্ষী রাখুন। আল্লাহ ডাক দিয়া বলবেন ফিরিস্তারে তুমি সাক্ষী করে আমার যে মেয়ে বা যে পুরুষে অকাল সন্তান মারা গেছে কিন্তু সে কাঁদছে না, সবুর করলিছে, ধৈর্য ধারণ করছে, আমি তারে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিলাম। এই ঘরের নাম হলো বাইতুল হামদ। ঘরের নাম কি তার? বাইতুল হামদ। যার ছোট সন্তান ছেলে অথবা মেয়ে মারা গেছে যদি সে ধৈর্য দইরা দুনিয়ার জমিতে চলাফেরা করতে পারে, আল্লাহ তার জন্য ওই সময় একটা জান্নাত তৈরি হইয়া রাখনে। এই জান্নাতের নাম হলো বাইতুল হামদ। মৃত্যুর পরে যদি ইমান হালে মরণ হয় ওই বাইতুল হামের মধ্যে সে গিয়া বসবাস করবে। এখন আসি ইব্রাহিম আলাইহিস ইসলামে কি শিক্ষা দিতেছেন? ইব্রাহিম আলাইহিস ইসলাম শিক্ষা দিতেছেন ওরে ছেলে ওরে মেয়েরে, তোমরা রে আল্লাহ অল্প বয়স হয়নি, তোমরা মা বাবার কত আশা আকাঙ্ক্ষা আসিল না, তারা হইব জি হ্যাঁ আসিল। তো তোমরা এক কাম হইল কিয়ামতের দিন আল্লাহ তোমরা রে পারমিশন দিবা। কি পারমিশন দিবা? আল্লাহ পারমিশন দিবা কইবা তোমরা মাসুম, তোমরা কোনো একটাও গুনাহ নাই, কলঙ্ক নাই, খালা কোনো দাগ নাই, যা আছে সাদা, তোমরা জান্নাতের মধ্যে দৌড়া দৌড়া চলিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম শিখায় এই সময় তোমরা জান্নাতেও যাইও না, সাবধান জান্নাতেও যাইও না, যাইও না। এই সময় তোমরা করবাই কিটা? আল্লাহরে কইবাই, এই শিক্ষাটা দেয় আল্লাহরে কইবাই যে হে আল্লাহ আমার মা ওই বাবা উরখানি হইলে তুমি আমার আনলি না, আমার মার বাপরে জান্নাতে না দেওয়া পর্যন্ত রে ফরওয়ার্ড দিগার তোমার কসম হইরা বই আমার জান্নাতের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা দেয় যে মা বাপরে তুই তারা জান্নাতও যাইত না। আল্লাহ এই সময় আল্লাহর বন্দার সঙ্গে একটা ডং করবা। ডং কোনটা? এই সময় ফিরিস্তারে মা দিবা বানাইয়া, বাবা দিবা বানাইয়া, একজন পুরুষ একজন মহিলা, তা কৃত্রিম মা বাবাকে বানাইয়া দিবা, বানাইয়া দিয়া হইবা যাও এই যাও তোমরা মা বাবা লইয়া যাও। আল্লাহ ডং করুন আল্লাহ তুমি তো কত বড় দয়ার আল্লাহ রে, বা আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও। আল্লাহ ডং করুন কি তা করুন ওই ইয়াস ফিরিস্তারে একজন মহিলা একজন পুরুষ বানাই এই যাও ও দুইলা তোমরা মা বাবা যাও লইয়া যাও, লইয়া যাও। তখন তারা যাইব নানি মা বাপ লইয়া যাইতো। এখন ইকানো শিখায় এই তীক্ষ্ণ বুদ্ধি দেয়। তীক্ষ্ণ বুদ্ধি কিতা? তোমরা যে দুনিয়ার দোমেনের মধ্যে আসলাই রে, তোমরা মা বাবার শরীরের মধ্যে গন্ধ আসিল, গন্ধ শরীরের মধ্যে একটা গন্ধ আছে না, হয়তো গামের গন্ধ ইটার গন্ধ থাকে। তোমরা গিয়া হুংবাই গিয়া হুংবাই না দি হুংবাই। তোমরার মা বাবা হইলে তোমরা মা বাবার গন্ধ বাড়াইব, ফিরিস্তা হইলে মা বাবার গন্ধ বাড়াইতো নাই। ফিরিস্তা শরীরে কোনো গন্ধ আছে না, তো নুরমিয়া। তখন তোমরা চিনিলে ভাবিবা যে আল্লাহ এরারে লইয়া আমি ব্যস্ত যাইতাম না, আল্লাহ এরারে লইয়া ব্যস্ত যাইতাম না। আমার মা বাবা হইয়াছন থুকাইয়া আইনা দেও, আমার মা বাপরে না লইয়া জান্নাতে যাইতাম না। ওই সময় আল্লাহ ডাক দিবে ফিরিস্তারা রে, ওই মাসুম আমার বন্দারা তারার দুনিয়ার মধ্যে কত আশা ভরসা ছিল, আমি তারার আশা ভরসা ঘুরাইছিলাম। তার মা বাপ যত বড় গুণাগার রে, আমার রহমতে জুস মারছে রে। তার বাপরে তার মার বাপরে সাজাইয়া গুজাইয়া দেও রে। তার মার বাবারা দুই হাতে দুইজনের হাত দইরা দইরা জান্নাতে লইয়া যাক। আর আমি আল্লাহ আমার রহমতের নজরে তাকাইয়া দেখি আমি যে তারে দুনিয়ার জমিনের মধ্যে অল্প বয়স আনছিলাম, এই প্রতিদান আজকে আমি আল্লাহ দেয়াইরির শুধু করলাম। সুবহানাল্লাহ।